অনেকদিন আগে মিথিলা নামে এক সুন্দর রাজ্যে রাজা জনক নামের এক ধর্মপরায়ণ এক প্রজাপালক রাজা শাসন করতেন। তার রাজ্যে কেউ দুঃখী ছিল না, কিন্তু রাজা জনকের মনে একটি গভীর কষ্ট ছিল। একদিন রাজা জনকের মনে একটি ভাবনা এলো। তিনি একটি মহান যজ্ঞ করার সিদ্ধান্ত নিলেন, যাতে দেবতারা সন্তুষ্ট হয়ে তাকে সন্তান লাভের বরদান দেন। যজ্ঞের প্রস্তুতি শুরু হলো। বিদ্বান ব্রাহ্মণেরা মন্ত্র উচ্চারণ করলেন এবং যজ্ঞস্থলকে পবিত্র করা হলো। যজ্ঞের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল যজ্ঞের জন্য ভূমিকে প্রস্তুত করা। স্বয়ং রাজা জনক হাতে একটি সোনার লাঙল নিয়ে জমি চাষ করতে শুরু করেন। ঠিক তখনই একটি আশ্চর্য ঘটনা ঘটল। লাঙলের ফলা যেখানে মাটিতে পড়ল, সেখান থেকে হঠাৎ মাটি ফেটে গেল এবং সেখান থেকে একটি কাঠের দোলনার মতন নামিত একটি বাক্স বেরিয়ে এলো। রাজা জনক বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি দ্রুত সেই বাক্সটি খুললেন। ভেতরে তিনি দেখলেন এক অপূর্ব দিব্য জ্যোতিতে আলোকিত সুন্দর এক কন্যা শিশু শুয়ে আছে। শিশুটিকে দেখে রাজা জনকের চোখে প্রেম ও আনন্দের অশ্রু ভেসে উঠল। তার নিঃসন্তান কোলে যেন বসন্ত নেমে এলো। তিনি শিশুটিকে কোলে তুলে বুঝতে পারলেন এটি পৃথিবী মাতার পক্ষ থেকে পাওয়া এক অমূল্য উপহার। যেহেতু তিনি ভূমি থেকে প্রকাশিত হয়েছিলেন, তাই তার নাম হলো ভূমিজা। আর যেহেতু তাকে লাঙল থেকে সংস্কৃতিতে সীতা বলা হয়, এর ফলা থেকে পাওয়া গিয়েছিল, তাই তার নাম রাখা হলো সীতা। মিথিলার রানী সুনয়না সেই দিব্য কন্যা শিশুকে স্নেহ করে মেয়ে হিসেবে গ্রহণ করলেন এবং ভালোবাসায় তার লালন পালন করলেন। এভাবে রাজা জনকের প্রার্থনা ও পৃথিবীর মাতা কৃপায় মিথিলা স্নেহের ধন মাতা সীতা এই পৃথিবীতে আবির্ভূত হলেন।